করে হ্যাঁ হঠাৎ করে কাজ করতে করতে পরীক্ষার খাতা আমার ম্যাডামের পরীক্ষার খাতা দেখতে দেখতে আমাদের অলিপুরের মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো শীতের মধ্যে গরম গরম অলিপুরের মিষ্টি এখন বায়না ধরছে মানফুসা ভিডিও হ্যাঁ তুমি যাবা আসলেই যাবা যাবা ঠিক তো যে যে 1 কেজির মিষ্টির দাম দিবে শেষে যেতে পারবে তুমি 1 কেজি মিষ্টির দাম দিতে পারবা সময় নষ্ট করতেছো কেন এটা আমাদের ব্যাপার আমরা ভিডিও করতেছি ভিডিওতে সবাই আছে ফারহান তোমার নিয়ে আগে তবে ফারহানও চাইতে পারে যে ভিডিওতে ফারহানও আছে ফারহান নিচে দাঁড়াও আসতেছি নামতেছি মানফুস জাহিদও আছে জিহাদও আছে যাবা ওকে রেডি হো তাহলে চলো রেডি ওকে চলো 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 মানফুসা এত অন্ধকার কেন আজকে অন্ধকার কি মানফুসা চলে আসছে কিন্তু ফারহান থাকলে কি হয়েছে চাঁদও উঠছে আমরা আজকে রাত্রেবেলা যাবো অলিপুরের মিষ্টি খাওয়ার জন্য এটা আমরা দেখা যায় ফারহান ফ্লাশ দিতেছে যাতে আমাদের দেখা যায় ফারহান তোমার মুখে একটু ফ্লাশ দাও যাক আমরা যাচ্ছি একটা বাইক ম্যানেজ করতে জাকির ভাইয়ের দোকানে যাচ্ছি সৈয়দপুর হাই স্কুলের টিচারের হাজব্যান্ড আমার ওয়াইফের কলিগের হাজব্যান্ড জাকির ভাই আজকে হচ্ছে রাত্রিবেলায় অলিপুর মিষ্টি অভিযান ভালো ঠান্ডা পড়ছে কুয়াশাও পড়ছে অনেক মানফুসা এর আগে আমরা কিছু অলিপুরে এবার হচ্ছে মানফুসাকে নিয়ে যাওয়ার অভিযান নাকি ওই যে চাঁদ জিয়া তুমি একটু টাকাও জিয়াদ বুঝে যায় না চিল মিল দাও আমরা আজকে র্যাকেট খেলবো না র্যাকেট না খেললে আমরা মিষ্টি অভিযানে যাচ্ছি এখানে জুনিয়র একটা গ্রুপ র্যাকেট খেলতেছে গ্রামের মজাই আলাদা তাই না কিন্তু শহরে এগুলো নাই আছে শহরে কিন্তু শহরে র্যাকেট খেলে কিন্তু এত স্বাধীনভাবে না ফোলাফেনের একটা গ্রুপ র্যাকেট খেলতেছে এই বিল্ডিংটা হচ্ছে জিনের বিল্ডিং নামে পরিচিত মানফুসা প্রায় আসে জিন দেখার জন্য এই বাড়িতে এই আমার ভিডিওতে ব্লগে একটা জঙ্গল দেখেছিলাম সেই জঙ্গলের উল্টা পাশে এটা মানফুসা ফারহান দাঁড়াও একটু দাঁড়াও ভূতের বাড়ি তুমি কি ভূত দেখছো এখন পর্যন্ত মানফুসা দেখছো তুমি কি দেখছো কালো কাপড় পরা অরিন কি বলে ছাদের উপরে দৌড়ায় হ্যাঁ আমরা সবাই শুনছি ছাদের উপরে দৌড়ায় যাক আমরা একবারে বাইক যেখান থেকে নিব সেই গন্তব্য সেই স্থানে যে আবার ভিডিও শুরু করবো আমি বলছি আপনার দোকানে বসে থাকবেন যাবো একটা ব্লগ তৈরি করবো আপনার কাছে একটা বাইক চামো কই আপনি বাইক কিনছেন কেডা এটা পরিচিত নাহলে দিতাম নি মাইক আমরা এখন আছি কুমিল্লা হাইওয়েতে সৈয়দপুর স্কুলের সামনেই ফারহান কই যাও এখান থেকে আমরা বাইক নিব এই যে ফারহান যতই মুখ দেখো লাভ নাই ফারহান এদিকটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে আসতেছে মানে এদিকটা হচ্ছে কুমিল্লা চিটাগাং আর এদিকটা হচ্ছে ঢাকা রাতের এখন 9:30 এরা কি জানি সলা পরামর্শ করতেছে আজকে এই কি সলা পরামর্শ করো তোমরা চলো 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 এখান থেকে চলে যাও আমরা বাইক নিব এখন বাইক নিয়ে চলে যাব অলিপুর আমাদের কপাল খারাপ হওয়ার কারণে বাইক পাই নাই তাই এখন অটোতে করেই চলে যাচ্ছি অলিপুরের উদ্দেশ্যে যাবো যখন বলে বেরিয়েছি তো যাওয়া তো লাগবেই যান তাহলে বাইকে গেলে অন্তত খরচটা বাড়তো
আমাদের সৈয়দপুর স্কুলের সামনে থেকে অলিপুরের যাওয়া আসার ভাড়া হচ্ছে 100, দিনের বেলা হলে 120 টাকাতে যাতায়াত করা যেত, কিন্তু রাত্রেবেলা 150 টাকা নিচ্ছে। সবাই এখন বলতে পারেন ভাই মিষ্টি কেনার জন্য 150 টাকা গাড়ি ভাড়া। আসলে অলিপুরের মিষ্টিটাই এমন, যখন খাওয়ার নেশা উঠবে তখন 150 টাকা কেন বলা ভাই আরো বেশি দিয়ে চলে যায়। আজ আমরা উন্ডা চালাইতে পারি না। চাঁদ উঠে গেছে, চাঁদ উঠছে একটু আগেই দেখাইছি। রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি। অন্ধকারে কিছুই দেখা যায় না, মানকুসা আছে এখানে জুবুথুবু হয়ে ঠান্ডায়, ভালো ঠান্ডা পড়ছে। একমাত্র চাঁদের কোনো ঠান্ডা নাই, চাঁদ কোনো কিছু গায়ে দেয় নাই। দেখা যাবে এই যে এখন দেখা যাচ্ছে এই যে মানফুসা অটোতে জিহাদ, ফারহান, আমার দেখা যায় না তো কুয়াশা, এখন বুঝে গেছে কুয়াশা, অনেক আলোর কারণে কুয়াশা এখন বুঝে গেছে। প্রচন্ড কুয়াশা। কমলাপুর চলে আসছি, কমলাপুর বাজার। এটা একটা আমার আগে একটা ভিডিও তৈরি করা আছে, দিনের বেলা বাইকে গিয়েছিলাম আমি আর ফারহান। ঠান্ডার প্রখরতা এই কমলাপুর স্কুল। বলে বোট মোট ওরে কুয়াশা, এদিকে দিয়ে আরো কুয়াশা। মাঝখানে 3 দিন অনেক ঠান্ডা পড়ছিল শুনছি। একটা মুরগির খামার, থেকে মনে হচ্ছিল লাইটিং, সেই লাগতেছিল লাইটিংটা মুরগির খামারের লাইটিং। হ্যাঁ একটা মুরগি আছে সামনে একটা। আমাদের শুধু কুমিল্লার অলিপুরের মিষ্টি যে আনতে যাব সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে অলিপুর যাওয়ার আগে একটা বিশাল ঘন জঙ্গল পড়ে, ওই জঙ্গল নিয়ে অনেক গল্প আছে। সত্য ঘটনা নাকি ওখানে নাকি এক ধরনের পিশাচ থাকে, আমাদেরকে ফারহান সেই তথ্য দিল। সেই পিশাচের জঙ্গলটা আমরা দেখাবো আজকের ভিডিওতে। দেখা যাক, আমাদের মিষ্টির সাথে সাথে পিশাচ না আসলেই হলো। ফারহান ওই জঙ্গল আসার আগে একটু বললো, তখন ভিডিওটা আবার অন করবো, ঠিক আছে? এই যে সেই জঙ্গল, এই ব্রিজের পর থেকে জায়গাটা একটু ভয়ানক। রাত্রেবেলা নাকি এই ব্রিজ অনেকেই 2টা-3টা দেখে, তা আমি এখনো বিশেষ করে আমরা রাত্রেবেলা আসলাম দেখার জন্য, কিন্তু আমরা তো ব্রিজ একটাই পাইলাম। সেই ঘন জঙ্গল দিনের বেলায় রাত্রের বেলায় বোঝা যাচ্ছে না, আমরা এখন সেই জঙ্গলটা অতিক্রম করতেছি। যাওয়ার সময় আসলে ফেরার সময় কোনো ঝামেলা না হইলে হয়েছে। আমরা যে জঙ্গলের সামনে নাকি এই জঙ্গলের কথা উচ্চারণ করতে হয় না, আমি না ফারহান বলছে। আমরা যেখানেই যাচ্ছি চাঁদ আমাদের সাথে যাচ্ছে। অনেক দূরের রাস্তা। চলে আসছি আমরা অলিপুর মিষ্টির দোকানে, অলিপুর সুইটসে। আয় হায়, এখন তারপর যাইতে ভিতরে খোলা আছে নাকি না লোক আছে নাকি? বন্ধই তো রে, 150 টাকা হুদেই ভাড়া দিলাম। নিয়ে আসো, আসো
তালা মেরে দিছি নি? না খোলা মনে হয় আছে না। ঢাকা থেকে আসছি ভাই, নাহলে ডিস্টার্ব করতাম না। ওনারা সবাই ঘুমিয়ে পড়ছে, এত রাতে আসলে ডিস্টার্ব করা ঠিক হয় না। আমরা শুনছি রাত 11-12 পর্যন্ত মিষ্টি বিক্রি করে। হুম, সিসি ক্যামেরা আছে, চোর বাবার কিছু নাই। মানফুসা আশাহত হয়ে গেছিল। সরি ভাই, দেওয়া যাবো? এই ঢাকার থেকে আইসি, মেহমান আইসি, আবার 150 টাকা অটো ভাড়া দিয়ে আইসি। 4 কেজি 1 কেজি 1 কেজি করে 4 প্যাকেট দেন, আর আধা কেজি। যেহেতু রাতে গেছে এখন তো আর খাওয়া যাবো না, বাসায় নিয়ে খাবো। খাওয়ান যেতে হন এখানে দেন, হাফ কেজির মতো দেন এনে। বন্ধ করেছেন কখন? ভিডিও নিষেধ কে? কদিন আগে তো ভিডিও করলাম। আচ্ছা ঠিক আছে, মাঝখানে এখানে নাও, এখানে নাও, টুলটা নিয়ে নাও। মানুষ বসো, তোমার জন্য আজকে এই কষ্ট। বসো 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 ভাই, লন একটা লন ভাই। না না না, খালি সাদাটাই। আমরা ঢাকা থেকে আসার কারণে দোকান খোলা হয়েছে, নাইলে এই দোকান খুলতো না, কারণ তাদের বিক্রির অভাব নাই। সুইটস ওকে, আল্লাহ হাফিজ। মিষ্টি নেওয়া শেষ, ভয় পাইছিলাম। এই বেটা আইবে, এই বেটা তো ভাড়া নেয় নাই। ওই যে ঘুরাইতেছে ঘুরাইতেছে, ওই বেটা আমরা সিগারেট টিকেট আনতে গেছিল, সিগারেট আনতে গেছিল মনে হয়। হ্যাঁ গেলে অটোর অভাব হইতো না, আমার 150 টাকা পাইছে। মিষ্টির খরচ উঠতে যেত। হ্যাঁ যাও উঠো, আমাদের গাড়ি এসে পড়ছে। ঠিক আছে, যাক মিষ্টি কেনা হইলো। তাহলে মাঝখানে 1 কেজি মিষ্টি গেল গা ফাও। আমরা আবার রওনা দিলাম এখন সৈয়দপুরের উদ্দেশ্যে। আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টস করবেন। ধন্যবাদ।